আজকের ব্লগটা হচ্ছে 17 তারিখের ব্লগ। আর আজ আমি চলে গিয়েছিলাম সেখানে হাজার মানুষের ভিড়। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। মর্নিং। তো এখন ওই সকাল 8টা মতো বাজে। আর আজকে হচ্ছে 17 তারিখ। আমাদের এখানে যে কালীতলা আছে, পুরনো যে মন্দির, সেই মন্দিরে আজকে পুজো। তো আজ আমার ছুটি, আর আমার হাজব্যান্ডের আজকে কাজ আছে। আর এই সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে সেটা সবটাই শেয়ার করবো। তো এখন ঘুম থেকে উঠে ঘরটা একটু সুন্দর করে গুছাবো। আর যে খাটের কোনা টোনা থাকে সেগুলোতে প্রচণ্ড ধুলো পড়ে, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি। তো সেগুলো আজকে ক্লিন করবো। তো তারপরে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঘরটারগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি এবং খাটের যে কোনাগুলো থাকে সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি রোজ বাড়িতে থাকি না এবং এই সপ্তাহে একদিন ছুটি পাই, তাই চেষ্টা করি বাড়ির যতটা কাজ সম্ভব গুছিয়ে নেওয়ার। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে চলে গিয়েছিলাম একটু ব্যাংকে একটু কাজ ছিল। তো কাজটা কমপ্লিট করে আবার চলে এসেছিলাম বাড়িতে এবং এসে তারপরে আমি এখানে শাড়ি পরে নিয়েছিলাম। আর এই শাড়িটা না আমার খুব পছন্দের, মানে এই কালারের জামদানিটা আমার যেন মানে বীভৎস ভালো লাগে। যাই হোক, একদিন আমার জামদানির কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমার তাহলে শাড়ির কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তারপরে আমি গুছিয়ে নিয়েছি এবং আমি এবং আমার শাশুড়ি মা দুজনে মিলেই বেরিয়ে গিয়েছি। আজকে একদমই সিম্পল সেজেছি, মানে এতটাই গরম লাগছিল, এখন তো শীত বলেই নেই। তো চলে এসেছি, মানে আমাদের বাড়ি থেকে মিনিট 15 মতো লাগে এখানে আসতে। তো গাড়ি ধরেই চলে এসেছিলাম। আর এটা হচ্ছে পাগলা কালীতলা। তো এখানেই পুজো হয়, মানে মা কালীর পুজো হয় এবং অশ্বত্থ গাছ বট গাছ একসঙ্গে পুজো করা হয়, যেখানে হাজার হাজার মানুষের ভিড়। দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে এসছে। আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করে। পুজোটা একদিনই যেহেতু হয়, ওই জন্য ভিড়টা আরও বেশি হয় এবং দূর দূরান্ত থেকে কিন্তু এখানে সবাই পুজো দিতে আসে। তো আমি এখানে যেহেতু উপোস করেছিলাম অঞ্জলি দেব বলে, তাই দেখো প্রথমেই গঙ্গার জল ছিটিয়ে দিল। আর এতটা ভিড় তোমাদেরকে কি বলবো, মানে আমি কিন্তু অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম। তো তারপরে এখানে অঞ্জলি দেওয়া হবে, তাই ফুল সবাই নিচ্ছিল, ওর থেকে একটু করে ভাগ করে নিচ্ছিল। তো অঞ্জলি দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম এখানে দক্ষিণা এবং ঠাকুরের পায়ে ফুলটা দিতে। এবার অনেকে আছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, কিন্তু এটা একদমই না করা উচিত না। তো তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। আর আমার কপালে দেখেছো, ওটা কিন্তু স্বয়ং বটগাছের সিঁদুর। তো তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম এবং সন্ধেবেলা হাজব্যান্ড, আমি এবং আমার শাশুড়ি মা তিনজনে মিলেই গিয়েছিলাম। আর বেশ তখন কীর্তন অনুষ্ঠান হচ্ছিল। তো এই যে মহারাজ যিনি ছিলেন খুব সুন্দর কীর্তন করছিলেন, মানে বাস্তব চিত্রটা তুলে ধরছিলেন। তো বেশ খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে তারপরে এখান থেকে চলে আসি।